হ্যালো বন্ধুরা, কামিং লেটের এই এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা কি জানেন, পরিমাণ মতো পানি না খেলে মানবদেহে বিভিন্ন রোগের বাসা বাঁধে। আপনারা কি জানেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত কত লিটার পানি পান করা উচিত? বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মানবদেহে পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার ফলে বেশ কিছু নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। ডিহাইড্রেশন: পর্যাপ্ত পানি না খেলে শরীরে পানির অভাব হয়, যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। ডিহাইড্রেশনের ফলে মাথা ঘোরা, দুর্বলতা, ক্লান্তি এবং কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। ত্বকের সমস্যা: পর্যাপ্ত পানি না খেলে ত্বক শুষ্ক ও রক্ষা হয়ে যায়। এছাড়া ত্বকের ইলাস্টিসিটি কমে গিয়ে ত্বকে বলিরেখা এবং বয়সের ছাপ দেখা দিতে পারে। পাচনতন্ত্রের সমস্যা: পানি কম খেলে কোষ্ঠকাঠিন্য এবং হজমজনিত অন্যান্য সমস্যার সৃষ্টি হতে পারে। পানির অভাবে পচনতন্ত্র ঠিকভাবে কাজ করতে পারে না। কিডনির সমস্যা: কিডনি ঠিকভাবে কাজ করার জন্য পানি প্রয়োজন। পর্যাপ্ত পানি না খেলে কিডনিতে পাথর জমার সম্ভাবনা বেড়ে যায়। মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস: পর্যাপ্ত পানি না খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, ফলে মনোযোগ, স্মৃতিশক্তি এবং মানসিক স্পষ্টতা কমে যায়। হৃদযন্ত্রের সমস্যা: পানি কম খেলে রক্ত ঘন হয়ে যায়, যা হৃদযন্ত্রের ওপর চাপ বাড়ায় এবং রক্তচাপ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়। সুতরাং শরীরের সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। নিয়মিত পানি পান না করার প্রভাব এবং এর উপরে বৈজ্ঞানিক গবেষণার ইতিহাস অনেক প্রাচীন। 1920-এর দশক, চিকিৎসা বিজ্ঞানীরা শরীরের জল বণ্টন এবং পানির ভূমিকা নিয়ে প্রাথমিক গবেষণা শুরু করেন। এই সময়ে বিভিন্ন প্রাণী মডেলের উপর গবেষণা করে পানির গুরুত্ব বোঝার চেষ্টা করা হয়। মাঝারি পর্যায়, 1950-এর দশক, এ সময় মানুষের ওপর পানির প্রভাব নিয়ে ব্যাপক গবেষণা শুরু হয়। বিশেষ করে ক্রীড়াবিদ এবং সাময়িক ব্যক্তিদের ওপর পানি অভাব কীভাবে তাদের শারীরিক এবং মানসিক সক্ষমতাকে প্রভাবিত করে তা নিয়ে গবেষণা শুরু হয়। 1980-এর দশক থেকে বর্তমান সময়, মানবদেহে পানির প্রভাব নিয়ে আরও গভীর এবং বিস্তারিত গবেষণা শুরু হয়। 1984 আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন একটি গবেষণা প্রকাশ করে, যেখানে পানির অভাবের ফলে শরীরে কী ধরনের পরিবর্তন আসে তা বিশদভাবে বর্ণনা করা হয়। 2003 বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় পানির অভাবের ফলে কীভাবে শরীরের বিভিন্ন রোগ হতে পারে। 2015 একাধিক গবেষণা এবং মেটা অ্যানালাইসিসের মাধ্যমে প্রমাণিত হয় যে নিয়মিত পানি পান না করার ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন কিডনি স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফরমেশন এবং অন্যান্য কিডনি রোগের সম্ভাবনা বেড়ে যায়। 2020 এবং পরবর্তী সময়, সাম্প্রতিক গবেষণায় পানির গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে, যেখানে বলা হয়েছে নিয়মিত পানি পান না করলে কগনিটিভ ফাংশন, মেটাবলিজম এবং সাধারণ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে। নিয়মিত পানি পান না করার ফলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বৈজ্ঞানিক গবেষণার ইতিহাসে প্রমাণিত হয়েছে যে পানির অভাব শরীরের কার্যক্ষমতা, স্বাস্থ্য এবং সুস্থতার উপর গভীর প্রভাব ফেলে। গবেষকরা সবসময় মানুষের শরীরের সঠিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন। একজন মানুষের প্রতিদিন কত পরিমাণ পানি পান করা উচিত তা তার বয়স, ওজন, শারীরিক কার্যকলাপ, আবহাওয়া এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য একটি প্রচলিত গাইডলাইন হলো প্রতিদিন 8 গ্লাস, প্রতিটি গ্লাসের প্রায় 8 আউন্স বা মোট প্রায় 2 লিটার পানি পান করা। তবে আরও নির্দিষ্ট পরিমাণ নির্ধারণের জন্য এই সূত্রটি ব্যবহার করা যেতে পারে।
প্রাপ্তবয়স্ক পুরুষদের প্রতিদিন প্রায় 3.7 লিটার, প্রায় 13 কাপ। প্রাপ্তবয়স্ক নারীদের প্রতিদিন প্রায় 2.7 লিটার, প্রায় 9 কাপ। শারীরিক পরিশ্রম করলে বা গরম আবহাওয়া থাকা অবস্থায় পানি পান করার পরিমাণ বাড়ানো উচিত। আপনারা যদি নির্দিষ্ট কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।